ভুল করে আমাদের স্কুল তো স্কুলের সাথে কলপার ভুল করে দেখা গেছে বল করে চলে গেছে কলপার যে পানি খেয়ে ফেলছি। এই খেয়ে ফেলার পরে মনে হচ্ছে হ্যাঁ আমি তো রোজা। So, এই জিনিসগুলো খুব রেগুলার হতো। ছোটবেলাতে আমার কি হতো, আমার বাবা তো নাই, আমার বাবাকে আমি অনেক বেশি মিস করি। তাই ইফতারির সময় আমার বাবা সব ধরনের ইফতারি মাখাইতে পছন্দ করতো। আমার আব্বু অনেক সময় ইফতারি আইটেমগুলো না, আমার আব্বু বেগুনি আলুর চপ মানে এরপরে পেঁয়াজু এগুলো আব্বু খুব ভালো বানাতে পারত। তা আম্মুকে বলতো যে না এগুলো তুমি পারবে না, আমি ভালো বানাইতে পারি। সেই স্মৃতিগুলা, সেই ভালো লাগা ভালোবাসাগুলো আমার হৃদয়ে রয়ে গেছে। তা সেদিক দিয়ে আমার মনে হয়েছে যে আমার বাচ্চাকে কিছুটা হলেও সেই স্মৃতিটা যাতে মনে থাকে। আল্লাহ মানে খোদা না করুক, কার মৃত্যু কখন আছে কেউ জানে না। অন্তত যতটুকু সময় আমি বেঁচে আছি আমি মনে করি যে আমি যতটুকু বাবাকে ফিল করি আমার বাচ্চাও যাতে ততটুকু আমাকে ফিল করে। সো আমি সেই স্মৃতিগুলো ওর লাইফে দিয়ে যেতে চাই। আমি ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলতে পছন্দ করতাম। আমি রোজা থাকলেও দুপুরবেলা আমরা সকালবেলা সেহরি করে নামাজ পড়ে ক্রিকেট খেলতাম 2 ঘন্টা, খেলে বাসায় আসতাম। বাসায় এসে আবার দুপুরবেলা গিয়ে ক্রিকেট খেলতাম। এরকম মানে বেশিরভাগ সময় না ভুল করে আমাদের স্কুল তো স্কুলের সাথে কলপার ভুল করে দেখা গেছে বল করে চলে গেছে কলপার যে পানি খেয়ে ফেলছি। এই খেয়ে ফেলার পরে মনে হচ্ছে হ্যাঁ আমি তো রোজা। So, এই জিনিসগুলো খুব রেগুলার হতো। বাট আস্তে আস্তে যখন নিজেকে কন্ট্রোল করা শুরু করলাম তখন একটু কম হলো আর কি। এই জিনিসগুলো অনেক বেশি মিস করছে, কারণ অনেক খেলোয়াড় আছে যাদের স্বপ্নই ছিল টি-20 বিশ্বকাপ খেলবে, তাদের স্বপ্নটা পূরণ হয়নি। এই খেলোয়াড়গুলো আবার টি-20 বিশ্বকাপ পর্যন্ত থাকবে কিনা আমরা নিজেরাও জানি না, তাদের পারফর্ম থাকবে কিনা এটাও আমরা জানি না। সো একটা মানুষের লাইফ থেকে, একটা ক্রিকেটারের লাইফ থেকে একটা ওয়ার্ল্ড কাপ চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা অনেক কষ্টদায়ক ব্যাপার, এটা কোনো রকমেরই মেনে নেওয়ার মতো না। উনি তো স্বাভাবিকভাবে পোল্ট্রি নেই, উনি তো মানুষই পোল্ট্রি নেওয়া মানুষ। উনি গত 2 বছর আগের ভিডিও আর এই 2 বছর পরের ভিডিওগুলো সব দেখবেন, সবই আকাশ পাতাল, মানে মাটি আকাশ আর জমিন, মাঝখানে সবকিছুই ফাঁকা। বিষয়টা এরকম আর কি। উনি এই টাইপেরই মানুষ। ওনার জন্যই লাস্ট মুহূর্তে এসে আসিফ ভুঁইয়া তো পুরাটাই ডুবাই দিয়ে গেছে 1.5 বছর, লাস্ট মুহূর্তে এসে নজরুল সাহেব শেষ করে দিয়ে গেল বিসিবিটাকে। বর্তমান সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা খেয়ে পড়ে বাঁচতে পছন্দ করি। আমরা যারা আছি আমরা একটু দুমুঠো ভাত, একটু ভালোভাবে বাঁচতে চাই, একটু শিক্ষাটা সন্তানদের দিতে চাই, একটু চিকিৎসাটা করতে চাই। তাই আমাদের যাদের সবার যে মৌলিক চাহিদাটা, এই মৌলিক চাহিদাটা যাতে খুব সুন্দরভাবে আমরা অন্তত পূরণ করতে পারি, এটাই আমার সরকারের কাছে চাওয়া। অ্যাকচুয়ালি বিনোদন রাজনীতি এক জায়গায় আনা উচিত না, বাট অনেক সময় কি হয়, একটা মানুষের প্রতিটা মানুষেরই তো লাইফে পার্সোনাল কোনো না কোনো সাবজেক্ট থেকে যায়, আমার পার্সোনাল চয়েসের ব্যাপার থেকে যায়। সেদিক দিয়ে আমি কাউকে পছন্দ করতে পারি, আপনি কাউকে পছন্দ করতে পারেন, আর এটা আমার প্রফেশন। সে প্রফেশনের জায়গায় যদি ধরে থাকি আমি, তাহলে মনে করেন প্রতিটা প্রফেশনের লোকেরাই ভোট দিতে যায়। ভোট যখন দেয় সে কিন্তু কাউকে না কাউকে ভোট দেয়, তো সেক্ষেত্রে সেও কিন্তু কাউকে না কাউকে সাপোর্ট করছে। তো এটাই আর কি নর্মাল একটা বিষয়। একটা দেশে আমার ভালো লাগা আপনার ভালো লাগা সবসময় এক হবে না, বিষয়টা এরকম। তারা থাকাকালীন কোনোদিনই চলচ্চিত্র উন্নয়ন হয়নি। একটা আপনি যদি বলেন যে গাছের পাতাটা পড়ছে, সে পাতাটা পরিষ্কার হয়েছে নিচে থেকে, তাদের অবদানে, সেটাও হয়নি। উল্টা আরো যারা করেছেন তারা অনেকে চলচ্চিত্র সাপোর্ট নিয়েই করেছেন, অনেকেই। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমাদের চলচ্চিত্রে কখনো কোনো উন্নয়ন হয়নি। আমাদের যদি চলচ্চিত্র উন্নয়ন যদি হয়েই থাকে, আমাদের কোনো প্রতিনিধি উন্নয়ন করতে পারবে না। একমাত্র যদি গভর্নমেন্ট উন্নয়ন করে তাহলে সেটাই হবে উন্নয়ন, তাছাড়া কোনো উন্নয়ন হবে না।